আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। খুব কষ্ট করে ভিডিওটি করতেছি। প্রচণ্ড রোদ দেখতে পারতেছেন আপনারা, যে রোদ কি পরিমাণে, পায়ে দাঁড়ানো যাচ্ছে না ছাদের উপরে, এরকম অবস্থা। তো কবুতরদেরকে যে রোদের ভিতরে যে বাঁচাবেন, মানে রোদের তাপ থেকে কবুতরকে বাঁচানোর উপায় কি সেটা একটু বলি আপনাদেরকে। আগে একটু আমার ঘরের বাইরের কন্ডিশনটা দেখাই, যে কবুতরের কন্ডিশনটা কি এখানে, তারপরে আমি দেখাবো যে কেন কি ব্যবস্থা নিছি আমি। আর দেখতে পাচ্ছেন ডিরেক্ট রোড, এখানে আমার এই কবুতরের ঘরে পরে, কোনো গাছের ছায়া পড়ে না। আর দেখেন এইদিকে কবুতরের বাচ্চারা এইদিকে ঠান্ডা গরমের কারণে এইদিকে থাকে। এই দেখেন, আমি কিন্তু বামটা কোথায় দিছি দেখেন, এই বামটা এখানে ছিল, তো বামটা দিছে অনেক গাছের নিচে। তো যে কারণে কবুতরগুলো এই গাছের নিচে থাকে দিন করে। কিন্তু যাই কবুতরগুলো আর কি ডিমে তার দিচ্ছে, এদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো যে তাদের জন্য কি করছি, প্রথমে দিয়ে রাখছিলাম ওদের উপরে একটা ওই যে এরকম চাল দিয়েছিলাম, মানে খেরের একটা বেড়া দিয়েছিলাম আর কি, তো যেটার কারণে একটু তাপ কন্ট্রোলে থাকতো হালকা। দুটো আস্তে আস্তে পচে গেছে আর কি, এবং তারপরেও গরম হতো। তো এরপর নিচ দিয়ে করছি যাতে হিট তাপটা তাতে আটকে যায়, সেজন্য করছি ইয়ে দিচ্ছি আপনার হচ্ছে, এটাকে কি বলে, কার্টুন। যে কার্টুনগুলো আছে না, বিভিন্ন প্রকার কার্টুন থাকে, তো সেই কার্টুনগুলো দিছি। আর দেখেন এখানে আমি এইভাবে অনেকক্ষণ এভাবে হাত রাখলেও আমার মনে হচ্ছে না যে এখানে গরম আছে। বাট আমি তো এইখানে হাত রাখি ভাই, আমি হাত দিতে চাচ্ছি না, প্রচণ্ড গরম হয়ে আছে এই জায়গাটা। তো যাই হোক, মানে এখানে মানে 5 সেকেন্ড হাত রাখে না, খুব মুশকিল এই টিনে, ডাইরেক্ট টিনে, এর পরিমাণে গরম। কিন্তু এটা দেওয়ার পরে দেখেন আমি আরামসে ভাবে থাকতেছি, বাস কোনো ইয়ে নাই, মানে হিট টিট অনেক কমে গেছে। তো এটা দেওয়ার পরে ঘরের ভিতরে আরাম করে থাকতে পারতেছি। আর দেখেন কবুতর, ম্যাক্সিমাম কবুতর ঘরের ভিতর আছে, ম্যাক্সিমাম কবুতর সব ঘরের ভিতর আছে এখন। এত রোদ তারপরেও ঘরের ভিতর আছে। আর যখন এরকম রোদ অতিরিক্ত থাকতো, ঘরটা তাপ থাকতো, তখন কবুতরগুলো ঘরের ভিতরে থাকতো না। কিন্তু আমি আসছির জন্য এরা আর কি বের হয়ে যাচ্ছে ভয়েতে। আর যাই হোক, এইভাবে আপনারা কবুতরের ঘরগুলোকে বিশেষ করে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন, দেখেন সবগুলো কবুতরই মোটামুটি বাইরে আছে। শুধু আপনার বাইরে যে কবুতরটা দেখে নিয়ে আসলাম, ওটাই শুধু জাস্ট বাইরে আছে, আর তাছাড়া সব কবুতর বাসার এর ঘরের ভিতরে। দরজা সবসময় খোলা থাকে, এই দেখেন এই দরজাটা সবসময় খোলা থাকে। আর এখানে দরজা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনার কাকের অ্যাটাক থেকে কবুতরগুলো বাঁচে, আবার বিড়ালের অ্যাটাক থেকেও কবুতরগুলো বাঁচতেছে আমার। তো এখানে যে যখন দরজাটা ছিল, তখন বিড়াল এবং কাকের অ্যাটাকটা হচ্ছিল খুব বেশি। এদিক দ্বারা ইজিলি ঢুকতে পারতো, আর একটু নিচে হওয়াতে বিড়াল লাফ দিয়ে উঠতো, আর কাক তো ডিরেক্ট ঢুকতে পারতো। আর এখানে হওয়াতে হচ্ছে কি, আপনার এখানে উলতি আছে বেশি করে, যে জন্যে কাক ওটাভাবে কন্ট্রোল করতে পারে না। আর এখানে ম্যাক্সিমাম সময় কবুতর বসে থাকে, বিশেষ করে এদিকে কবুতরটা এটা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে। অসুস্থ কবুতর তো, যে জন্য ওইদিকে আসে না, এখানে থাকে যাতে কেউ মারামারি না করে, ওর সাথে মারামারি করতে না পারে। তো আর এখানে হচ্ছে কি, দেওয়ার পরে বিড়ালটাই দিকে অন্তত আসতে পারে না, বিড়ালটা খুব বেশি কন্ট্রোল থাকে। কাক খুব একটা ডিস্টার্ব করে না, কিন্তু আমার এখানে বিড়াল রোজ আছে, প্রত্যেক দিনই আসে, যেহেতু এই কারণে এখানে এইভাবে দিছি। তারপর থেকে বিড়ালের অ্যাটাক কমে গেছে। আর এইভাবে কার্টুনগুলো এইভাবে কেটে কেটে এইভাবে লাগাই দিছি, দেখেন শিনটা দিয়ে চাপ দিয়ে লাগাই দিছি। অনেকে লাগানোর টেনশনে থাকেন যে কী দেবো না দেবো, যাই হোক লাগানোর অনেক পদ্ধতি আছে। আমি শিনটা ব্যবহার করছি, কস্টলি মনে করেন যে কোনো প্রকার খরচ নাই তেমন আর কি। আর এই কার্টুনগুলো বাসাতেই পড়েছিল, ওগুলোই দিছি, কোনো টাকা পয়সা খরচ হয় নাই। তো আপনারাও এভাবে বিনামূল্যে কোনো টাকা পয়সা খরচ না করে এভাবে আপনারাও কবুতরের ঘরটাকে হিট প্রুফ করতে পারেন আর কি। তাতে কবুতরগুলো আলহামদুলিল্লাহ ঠান্ডায় থাকবে, শান্ত থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।